হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। তো টেকনিক্যাল টিপস ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি, যেটি হলো ভীষণ ব্র্যান্ডের ভোল্টেজ প্রোটেক্টর। তো এই ভোল্টেজ প্রোটেক্টর কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো এই ভোল্টেজ প্রোটেক্টরে এলইডি টিভি, রেফ্রিজারেটর, ল্যাপটপ, কম্পিউটার, ওয়াশিং মেশিন সহ যাবতীয় ইলেকট্রনিক্স প্রোডাক্টের কিন্তু এটি সিকিউরিটি হিসাবে কাজ করে। তো বন্ধুরা, এটা কিন্তু ভোল্টেজ স্টেবিলাইজার ভেবে ভুল করবেন না আপনারা। ভোল্টেজ স্টেবিলাইজার আলাদা জিনিস, আর এই ভোল্টেজ প্রোটেক্টর কিন্তু আলাদা জিনিস। তো আমি এটি সম্বন্ধে সম্পূর্ণ বিস্তারিত আজকে আপনাদের জানাবো। তো এখানে একটু ওয়ারেন্টি কার্ড আছে, 1 বছরের ওয়ারেন্টি প্রোভাইড করছে কোম্পানি। তো ভোল্টেজ স্টেবিলাইজার হলো আপনার লো ভোল্টেজকে স্ট্রং করে সঠিক ভোল্টেজে রূপান্তর করে কিন্তু আউটপুট দেয়। আর এ কিন্তু কোনো ভোল্টেজ কম বেশি করার ক্ষমতা এই এই প্রোডাক্টের নাই। এটির কাজ হলো আপনার ভোল্টেজ যখন লো ভোল্টেজ থাকে, যে ভোল্টেজে আপনার ফ্রিজের কম্প্রেসার বা টিভির মাদারবোর্ড ক্ষতিগ্রস্ত হতে পারে, ঠিক তখনই এ আউটপুটটা কিন্তু সম্পূর্ণ বন্ধ রাখে। মানে এই লো ভোল্টেজের সময় আপনার কিন্তু ডিভাইসটি বন্ধ রাখে, মানে এর আউটপুট ভোল্টেজটি কিন্তু তখন অফ হয়ে যায়। তো যার কারণে আপনার লো ভোল্টেজের সমস্যার কারণে যত সমস্যা হয় সেগুলো থেকে আপনার ডিভাইসটি কিন্তু নিরাপদ থাকবে। এবং একইভাবে হাই ভোল্টেজ যখন হয়, দেখা গেল যে হাই ভোল্টেজের কারণে আপনার প্রোডাক্ট ক্ষতিগ্রস্ত হবে, ঠিক তখনই কিন্তু এ আউটপুটটা অফ করে দেবে। তার মানে ইনপুট ভোল্টেজের থাকবে, ডিসপ্লে থাকবে, সব কিছু থাকবে, কিন্তু এখান থেকে ভোল্টেজ আউটপুটটা অফ করে দেবে। তার মানে আপনার ফ্রিজের কম্প্রেসার বা টিভির মাদারবোর্ড যে ভোল্টেজে ক্ষতিগ্রস্ত হবে, সেই ভোল্টেজের উপস্থিতি পেলেই কিন্তু এ আউটপুটটা অফ করে দেবে। তো এটা একটা খুবই মজার ব্যাপার যে আপনার মানে ভোল্টেজজনিত কোনো সমস্যার কারণে আপনার প্রোডাক্টের কিন্তু কোনো ক্ষতি হবে না। পাশাপাশি এটি কিন্তু ডিলে ফাংশনও আছে, যে আপনার কম্প্রেসারে কিন্তু ফ্রিজের যে ডিলে টাইমটা 3 মিনিট মিনিমাম, এ কিন্তু ডিলে করে তারপরে কারেন্ট আসলে 3 মিনিট পরে কিন্তু আউটপুট দেয়, যার ফলে আপনার কম্প্রেসারটি কিন্তু নিরাপদ থাকে ফ্রিজের। তো যাই হোক, এটি স্টেবিলাইজার না হলেও স্টেবিলাইজারের পরিবর্তে আপনারা ব্যবহার করতে পারেন, কারণ স্টেবিলাইজারের সমস্ত সুযোগ সুবিধা এতে আছে। কিন্তু স্টেবিলাইজারের আর এর পার্থক্য হলো, স্টেবিলাইজার লো ভোল্টেজকে হাই ভোল্টেজ রূপান্তরিত করে ফ্রিজটি চালু রাখে, আর এ কিন্তু লো ভোল্টেজের সময় হাই ভোল্টেজ করে দিতে পারে না, তখন কিন্তু ফ্রিজটা অফ রাখে। তো অল্প অফ থাকার কারণে কোনো সমস্যা হওয়ার কথা না। তো আপনারা এই ডিভাইসটি অবশ্যই ব্যবহার করবেন আপনার ইলেকট্রনিক্স ডিভাইসের লংজিভিটির জন্য। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো এই হলো ভোল্টেজ প্রোটেক্টরের কাজ। পাশাপাশি আপনার বজ্রপাতের সময় এ কিন্তু আপনার ডিভাইসকে সম্পূর্ণ প্রোটেক্ট করবে। বজ্রপাতে দেখা যাচ্ছে আপনার ডিভাইসকে কোনো ক্ষতি হতে দেবে না, কারণ যখনই হাই ভোল্টেজ আসবে তখনই কিন্তু কাট করে দেবে। তার মানে বজ্রপাতের যে হাই ভোল্টেজ, সেটি কিন্তু আপনার ডিভাইসের ওপর কোনো প্রভাব ফেলবে না। তো দর্শক, এখানে আরও একটু বিষয় জানার আছে, জেনে রাখা দরকার, যে 15 এম্পিয়ারের ওপরে কোনো লোড এতে কিন্তু লাগানো যাবে না। ম্যাক্সিমাম 15 এম্পিয়ারের ওপরে কোনো ধরনের লোড এতে দেওয়ার সাথে সাথে কিন্তু মাদারবোর্ড পুড়ে যাবে ভিতরে। বিষয়টি আপনারা খেয়াল করবেন যে আপনার প্রোডাক্ট যেটি এতে ইনপুট মানে লাগাচ্ছেন, সেটি যাতে 15 এম্পিয়ারের বেশি কোনোভাবেই না হয়। অনেকে ব্যাটারি চার্জারের সাথে লাগাচ্ছেন, কিন্তু ওটা কিন্তু 15 এম্পিয়ারের বেশি হয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু আপনার এই ডিভাইসটি কিন্তু সাথে সাথে পুড়ে যাবে। তো 15 এম্পিয়ারের ভিতরে আপনি যে কোনো প্রোডাক্ট ব্যবহার করতে পারবেন। আর কি কি প্রোডাক্ট ব্যবহার করা যাবে সেগুলো তো আমি প্রথমেই বলে দিছি। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি আশা করি আপনাদের অনেক হেল্পফুল হবে। তো দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।